পুজো স্পেশাল আমাদের খাওয়ার হলো। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। বাড়িতে পৌঁছে এখনো 3 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমি দেখলাম বাড়ির পাশ দিয়ে যাচ্ছে কালী মায়ের মূর্তি। কিন্তু যত আগ্রহের সাথে আমি দৌড়ে দৌড়ে এসেছিলাম মাকে দেখতে, এসে দেখি মায়ের মুখ ঢাকা, আজই পুজো হবে। তবে ব্যালকনিতে এসে দেখছি শাশুড়ি মা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এই ফুলটাকেই দেখো কি সুন্দর না রংটা। অন্যদিকে মাম্পি দিয়ে আর ওম দুজনে একটু মজা করছে। এখন বাজে বিকেল 4টে। আমরা বেরিয়ে পড়লাম মার্কেট যাওয়ার জন্য, কারণ আমরা চেয়েছিলাম সবাই মিলে একটু পটকা ফোটাবো। কালী পুজো বলে কথা। তবে এই কালী পুজোর দিন আমার শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠান হয়, যেটা আমি বাপের বাড়িতে দেখিনি। যে অনুষ্ঠানকে তারা বলে হুকুহুকি। যাকে আমরা পটকা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি এখন আছি মালদা টাউনের ঠিক মাঝখানের অংশে। এই জায়গাটিকে বলে চিত্তরঞ্জন মার্কেট। তোমাদের মধ্যে যারা মালদা টাউনে থাকো তারা এই জায়গাটিকে তো ভালো করেই চিনতে পারবে। যাকে আমরা এখন বাড়ি যাচ্ছি, তবে যাওয়ার পথে দেখছি বিশাল বিশাল লাইটিং। যেহেতু এখন বিকেল বেলা, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, তবে একটু পরেই বোঝা যাবে। একটু পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে আর আলোতে ঝলমল করবে চারিদিক। এই দেখো কত বড় বড় লাইটিং দেখতে পাচ্ছ। চেন্নাইতেও লাইটিং দেখতে পাওয়া যায়, কিন্তু এত নয়। বড় করে ধরো একটি শিব দুর্গার মূর্তি কিংবা তিরুপতি ঠাকুরের মূর্তি বা অন্যান্য কোনো ঠাকুরের মূর্তি কিংবা একটি গেট, শুধু এইটুকুটাই। আমাদের মতন পুরো রাস্তা জুড়ে লাইটিং আমি কোথাও দেখিনি। সেই জন্যই হয়তো কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, মানে আনন্দের শহর। আর এই পুরো ভারতবর্ষে বাঙালিরা যত আনন্দ, যত মজা করে, তেমন আনন্দ আশা করি আর কোথাও হয় না। আর এই পুরো মাস জুড়েই আনন্দ। প্রথমে দুর্গাপুজো, তারপর কালী পুজো, আর তারপর ভাইফোঁটা। লাইটিং দেখতে দেখতে আমরা চললাম এখন বাড়ির দিকে। আর বাড়িতে গিয়েই মায়ের সাথে দেখা। সকালবেলা মায়ের মুখ দর্শন না হলে কি হবে, সন্ধ্যাবেলা মা কিন্তু আমাদের দর্শন দিয়ে দিয়েছে, তা আবার ব্যালকনিতে দাঁড়িয়েই। কালী পুজো স্পেশাল আমাদের খাওয়ার হলো। আমি খাচ্ছি ডালপুরি, বোঁদে, পায়েস, মিষ্টি, ফুলকপি, আর আমরা এখন সবাই খাচ্ছি। এখন বাজে 8টা 20। আমরা খাচ্ছি, খেয়ে দে তারপর আমরা যাব পটকা ফুটাতে। ইয়ে পটকা ফুটবে, ফায়ার ক্র্যাকার। এবার হুকুহুকি অনুষ্ঠান, তারপর হবে পটকা ফোটানো। আমাদের আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে একটা এই কালী পুজোর দিনে একটা রীতি হয়, যে রীতিতে যেটাকে বলা হয় তমকি রীতি। শাশুড়ি মা আমায় যেমনি যেমনি বললেন আমি তেমনি তেমনি করে নিলাম। একটি পঞ্চপ্রদীপ, সাথে 5টি প্রদীপ, ধূপকাঠি, সিঁদুর আর প্রসাদ হিসাবে খই, মুরগি আর ছোলা। আর এই পাটকাঠিগুলোকে এইভাবেই সাজিয়ে রাখতে হয়, আর সেটা দিয়ে পুজো হয়। বিয়ের প্রথম বছর যখন এই পুজোটা দেখেছিলাম, তখন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পুজোটা কার পুজো। শাশুড়ি মা হেসে বলেছিল যে এই পুজোটা হলো আমাদের পূর্বপুরুষের পুজো। পুজোটি করা হয় যাতে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে। যখন শাশুড়ি মা এই কথাটি আমাদের বলেছিলেন, তখন আমি মজা করেই বলেছিলাম তার মানে ভূতের পুজো, ব্রহ্মদত্তের পুজো। তবে এই পুজোটা আমাদের বাড়িতেও হয়, কিন্তু এইভাবে না, অন্যভাবে।
পুজোর সময় যে লম্বা লম্বা পাটকাঠিগুলোকে দেখেছিলে, যেগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল, সেইগুলোকেই দেখানো হয় আমাদের পূর্বপুরুষকে। পুজো যদিও বাড়ির মহিলারাই করে, তবে এই পাটকাঠিটা বাড়ির সবাই দেখায়, ছোট থেকে বড় সবাই। অবশেষে আমাদের পূর্বপুরুষকে জল দিয়ে আমাদের এই পুজোর রীতি আপাতত শেষ হলো, আর আমরা চললাম পটকা ফোটাতে। তবে তার আগে এই পাটকাঠিগুলো আমাদের আগে শেষ করতে হবে, তারপর পটকা ফোটানোর পালা। কি দেখলাম বাবাটা? ভালো বাবা, ফায়ার ক্র্যাকার ভালো। হ্যাঁ ফায়ার ক্র্যাকার। এই যে কত সুন্দর দেখো আগুন জ্বলছে, দেখছো? দেখো ফায়ার ক্র্যাকার। অনেকক্ষণই ওকে নিয়ে বসেছিলাম, তারপর নিজের ইচ্ছা করলে একটু পটকা ফুটাই, তাই চলে গেলাম আমিও পটকা ফুটাতে। আর স্লো মতে একটা ভিডিও শুট করে নিলাম নিজের জন্য। লাস্ট চরকি দিয়ে আজ আমাদের দিন শেষ হচ্ছে। আসতে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। মেয়েরা যেতে যেতে স্টপ হয়ে গেল। পটকা আমাদের শেষ, মানে শুধুমাত্র আওয়াজ আলা যে সমস্ত পটকাগুলো ছিল সেইগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে। আর ছিল সাথে মাত্র দুটো ফানুস, সেটাই আমরা এখন লঞ্চ করছি। মনে হচ্ছে আমি আর আমার দেওর মানে কুকু আমরা দুইজন মিলে রকেট লঞ্চ করছি। দেখো খানিকক্ষণ বাদে আমাদের ফানুস রকেট লঞ্চ হয়ে গেল। আমরা সবাই মিলে ক্ল্যাপও করতে আরম্ভ করে দিলাম, কিন্তু একটু পরে আমাদের রকেট নিচে আসতে শুরু করে দিল। অন্যদিকে পুকু দেখছি সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিতে শুরু করে দিয়েছে, আর কাকু চলে এসেছে রকেটে ফু দেওয়ার জন্য। আর একটু পরে দেখছি ছোট মা মানে কাকিমাও চলে এসেছে তাদের সাথে যোগদান দিতে। তবে তাদের ফু এতটাই বেশি পাওয়ারফুল ছিল যে আমাদের রকেট লঞ্চ করে গিয়েছে। প্রথম ফানুস রকেটটা মূলত আমি আর পুকুর লঞ্চ করলেও দ্বিতীয় রকেটটা সবাই মিলেই লঞ্চ করলাম। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। ছেড়ে দাও। দ্বিতীয় ফানুসটা আমাদের লঞ্চ হয়ে গেল, কিন্তু দেখছি অন্য কারো রকেট অন্য জায়গায় গিয়ে আটকে গিয়েছে। যাকে এরকম তো মজা চলতেই থাকবে। তবে আজকের মতন এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।